الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা দিয়া জানায় দেয় ও দুনিয়ার মানুষ শোনো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলেন আমি আমার বন্ধুরে বানাইলাম গোটা দুনিয়ার জন্য রহমত বানায়া কন্যা সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষ জানো আমার নবী কেমন রহমত বলে আমার আল্লাহ যেই জিনিসগুলোর মালিক আমার নবী ওই জিনিসগুলোর জন্যই হলেন রহমত সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষ আমার আল্লাহ মানুষের মালিক আমার নবী বলেন আমি পয়গম্বর মানুষের জন্য রহমত আমার আল্লাহ পশু পাখির মালিক আল্লাহ ঘোষণা দিয়া কয় আমার বন্ধু মুহাম্মদ পশু পাখিগুলোর জন্য রহমত আমার আল্লাহ গাছগাছালি জমিনের মালিক আল্লাহ ঘোষণা দিয়া জানায় দেয় ও দুনিয়ার মানুষ আমার বন্ধু মুহাম্মদ এইগুলোর জন্য রহমত কন্যা সুবহানাল্লাহ হায় হায় আমার নবী কেমন এক সময় দুনিয়ায় আসলেন যেই সময়টায় মানুষগুলো ছিল পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রহীন মানুষ ভালো খারাপ চিন্তা করতে পারত না এমন এক সময় আমার পয়গম্বর দুনিয়ায় আসলেন আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধু মুহাম্মদ রে এমন এক সময় দুনিয়ায় পাঠাইলেন যেই সময় মানুষগুলো ছিল পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রহীন মানুষ যেই সময় মানুষগুলো ভালো খারাপ চিন্তা করতে পারত না নিজের জীবিত কন্যা সন্তানরে মাটি চাপা দিয়ে আসতো কন্যা নাউজুবিল্লাহ এমন এক সময় আমার নবী দুনিয়ায় আসলেন যেই সময় তার বলা হয় আইয়ামে জাহিলিয়াত শ্রেষ্ঠ মূর্খদের যুগ ছিল ওই যুগ আমার নবীর আগমনের ছোঁয়া পাইয়া ওই শ্রেষ্ঠ মূর্খ জামানার মানুষগুলো জাহান্নামের আসামিগুলো আল্লাহ তাআলা বড় দামি 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 বানায় দিলেন সুবহানাল্লাহ ওই জামানার মানুষ ছিলেন হযরত আবু বকর ওই জামানার মানুষ ছিলেন হযরত উমর ওই জামানার মানুষ ছিলেন আলী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জামানার মানুষ বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মানুষ বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কেমন সাহাবী ছিলেন আফ্রিকার মানুষ ছিল কালো মানুষ ছিল বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষ কালো মানুষ ছিল এমন ছিলেন বেলাল হাবশী টাকা পয়সা ছিল না অর্থ সম্পদ ছিল না ক্ষমতাও ছিল না আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন মেরাজ থেকে আয়েশা বেলালরে বলতেছে বেলাল কি ব্যাপার তুমি কি এমন আমল করো আমি মেরাজে গিয়া ওখানে তোমার পায়ের জুতার খরমের আওয়াজ পেয়েছি সুবহানাল্লাহ এত দামি আল্লাহ বেলালরে বানায় দিলেন রহমতের নবীর ছোঁয়া পাইয়া ও মানুষ আমার নবী কেমন রহমত পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কত তাৎপর্যপূর্ণ জন্ম
মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে আমিনা মক্কার বাজারে যায়, মক্কার বাজারের মানুষগুলো আমিনার পিছনে পিছনে রওয়ানা। আমিনারে ডাক দিয়ে কয়, ও আমিনা, তুমি কি আতর লাগাও, কি সুগন্ধি লাগাও, এত ঘ্রাণ। ও আমিনা, তোমার শ্বশুরে বলবা আবার যখন শাম দেশ থেকে সফর করে আসবে, ব্যবসার কাজ শেষ করে আসবে, আমাদের জন্যও যেন এই আতরটা নিয়ে আসে। আমিনা তো হতভাগ, আমি তো কোনো সুগন্ধি লাগাই না, আতর লাগাই না, মানুষগুলো কি কয়, কি বলে। ইতিমধ্যে আব্দুল মুত্তালিব ব্যবসার কাজ শেষ কইরা মক্কার জমিনে আগমন করছে। রাস্তায় আব্দুল মুত্তালিবের সাথে দেখা। আব্দুল মুত্তালিব রে মক্কার মানুষ ডাক দিয়া কয়, ও চেয়ারম্যান, আপনার বৌমারে কি আতর আইনা দেন, কি সুগন্ধি আইনা দেন, এত সুন্দর গ্রানে পুরো মাতোয়ারা হয়ে যাইতে মনে চায়, গ্রানে তো পুরো পাগল পারা হয়ে যাই। এত সুন্দর গ্রান তো আর কোথাও পাই নাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, কই না, আমি তো কোনো আতর আইনা দেই নাই, কোনো পারফিউম ব্যবহার করতে দেই নাই। কি বলো, আমি খবর নিয়ে দেখি। মক্কার মানুষগুলো ডাক দিয়া কয়, ও চেয়ারম্যান, প্রয়োজনের টাকা দিয়া কিনা নিব, আমাদেরকে এরকম সুগন্ধি আইনা দেন। আব্দুল মুত্তালিব আমিনার কাছে ডাক গিয়া বললেন, আমিনা, কি ব্যাপার, তুমি কি সুগন্ধি ব্যবহার করো? মক্কার মানুষগুলো আমার কাছে তোমার ব্যবহার করা সুগন্ধি চায়। আমিনা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বাবা, আপনার নাতি মুহাম্মদ যতদিন আমার গর্বে, ওই সময় থেকে আমার চতুর্পাশ সুগন্ধে ভরে যায়। সুবহানাল্লাহ। হায় হায় রে মুসলমান, আমার নবীর আদর্শ, আমার নবীর তাৎপর্য কত সুন্দর জানো? এরে মুসলমান, আমার নবী কত তাৎপর্যপূর্ণ জন্ম। মায়ার নবী আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় আমিনা স্বপ্নে দেখলেন। আমিনার ডাক দিয়া বলা হয়, ও আমিনা, তোমার গর্ভে মুহাম্মদ, তোমার গর্ভে যেই সন্তান আছে, সাবধান সাবধান, তোমার গর্ভের এই সন্তানের কথা কোনো মানুষে জানাইবা না, বলবা না। আমিনা ডাক দিয়া কয়, আমি যদি এখন না জানাই কি হবে? যখন সন্তানের বয়স গর্ভে 5-6 মাস হয়ে যাবে, মানুষগুলো দেখবে আমার পেট ফুইলা উঠছে, মানুষ তো এমনিই কানাঘোষা করবে, আমিনা সন্তান সম্ভাবা। ও মানুষ, তাকে দেখবেন মা যখন সন্তান গর্ভে ধারণ করে, মায়ের পেট ফুলে কি ফুলে না? আওয়াজ করে বলেন, ফুলে না? কিন্তু আমিনার ব্যাপারে বলা হইল, না, বলবা না, সাবধান সাবধান, কারণ তোমার এই সন্তানের জন্মের সাথে দুনিয়া সৃষ্টির ইতিহাস লুকানো। সাবধান, আমিনা কাউরে বলা যাবে না তুমি যে সন্তান সম্ভাবা। আমিনা ডাক দিয়া কয়, আমি যদি না বলি কি হবে? মক্কার মানুষ তো এমনি জানবে। আমিনারে স্বপ্নের মধ্যেই জবাব দিয়া দেয়, ও আমিনা, তোমার গর্ভে তোমার সন্তান মুহাম্মদ 6 মাস, 7 মাস, 8 মাস, 10 মাস থাকবে, কিন্তু তোমার পেট বড় হইতে দেওয়া হবে না। চিৎকার করে কোন আল্লাহু আকবার। হায় হায় মুসলমান, আমার নবীর জন্ম কত সুন্দর। বিজ্ঞান আবিষ্কার করছে, বিজ্ঞান কয় একজন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, কত ইউনিট বলেন? সবাই বলেন না, কত ইউনিট? 40 ইউনিট ব্যথা যদি হয়, ওই মানুষ দুনিয়ায় বাঁচার সম্ভাবনা থাকে না। কিন্তু বিজ্ঞান কয়, ও দুনিয়ার মানুষ শুনো, একজন মা যখন সন্তান জন্ম দেয়, ওই সময় মায়ের ব্যথা থাকে 56 ইউনিট। কত ইউনিট? 56 ইউনিট ব্যথা নিয়ে মা সন্তান দুনিয়ায় প্রসব করে। কিন্তু আমিনা বলে, আমি তাকে দেখলাম, আমার সন্তান মুহাম্মদ দুনিয়ায় আসছে, আমি আমিনা কোনো টেরও পাই নাই। সুবহানাল্লাহ।
আমার নবীর জন্ম কত সুন্দর। ও মুসলমান, এইগুলো নিয়ে আলোচনা করলে বলা হয় মিলাদ। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই কোন এক রবিউল আউয়াল মাসে দুনিয়ায় আসলেন। মায়ার নবী আমার 6 বছর বয়স হয়ে গেল। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাঠে, মক্কার পাহাড়ের উপরে বাচ্চারা খেলাধুলা করে। আমার নবী পাহাড়ের কিনারায় গেছে, পাহাড়ের উপরে মাঠে গেছে খেলাধুলার জন্য। পয়গম্বর তাকে দেখতেছে বিকালবেলা, বাবা বাবা অন্যান্য বাবারা সন্তানরে কোলে নিয়ে যায়। আমার নবী আসমানের দিকে তাকাইয়া কয়, আল্লাহ, আমার বাবা কই, আমার বাবা কই, আমার বাবা কেন নিতে আসে না? আমিনা তাকায় দেখতেছে সন্ধ্যা হয়ে গেছে, মুহাম্মদ তো এখনো আসে না। কি ব্যাপার, মুহাম্মদ কই? আমিনাও তাকায় দেখতেছে মুহাম্মদ বাড়িতে আসে না। আমিনা দৌড়ায় মাঠের কিনারায় গিয়া বাচ্চাদেরকে জিজ্ঞেস করে, আমার সন্তান মুহাম্মদ রে দেখছো? কয় না, আমরা তো মুহাম্মদ রে দেখি নাই, মুহাম্মদ রে চিনিও না, তবে দেখছি ছোট্ট একটা বাচ্চা মাঠের অমুক কিনারায় বসে বসে বাবা বাবা বলে কান্দে। আমিনা দৌড়ে গিয়া পয়গম্বর রে কোলে নিস। আমিনা কোলে নিয়ে কয়, বাবা কেন কাঁদো? মুহাম্মদ কেন কাঁদো রে বাবা? আমার নবী ডাক দিয়া কয়, আম্মা যা, অন্য অন্য ছেলেদেরকে তার বাবা ঈশা কোলে করে নেয়, কপালে গালে চুমু খায়, আমার বাবা কই? আমার বাবা কেন আসে না? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনা জবাব দিয়ে দেয়, ও মুহাম্মদ, তোমার বাবা তুমি যখন আমার গর্ভে তখনই ব্যবসা করতে গিয়া ওখান থেকে আর ফিরে আসে নাই। তুমি আমার গর্ভে থাকা অবস্থায় তোমার বাবা মারা গেছে। পয়গম্বর বলেন, আম্মা জান, আমার বাবার কবর জিয়ারত করতে মনে চায়, আমার বাবার কবরটা একটু দেখতে মনে চায়, আমারে নিয়ে যান, আমি আমার বাবার কবর জিয়ারত করব। কিতাবের মধ্যে লেখে, আব্দুল মুত্তালিবের কাছে যখন বলা হইল, উম্মে আইমান নামে একজন দাসী আব্দুল মুত্তালিব সাথে দিয়ে দিলেন। পয়গম্বর আমিনা আর উম্মে আইমান দাসী সহকারে রওয়ানা। পয়গম্বর নিজের বাবার কবর জিয়ারত করতে গেলেন। নিজের বাবার কবর জিয়ারত শেষে আসার সময় আমিনা ডাক দিয়া কয়, উম্মে আইমান, আমার শরীরটা ভালো না, আমার মুহাম্মদ একটু আমার বুকে দাও। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তার মা আমিনা বুকে নিয়া বলতেছে, বাবা আমারে শেষ দেখা দেখা নাও, আমারে মন ভরে দেখে নাও, শরীরটা ভালো না, মনে হয় আর আমি দুনিয়ায় বাঁচবো না, শেষবারের মতন ডাইকা দাও। আমার নবী চোখের পানি ছেড়ে কান্না, ও মা, দুনিয়ায় যদি বাবা না থাকে সন্তানগুলো মায়ের কাছে গিয়ে আশ্রয় নেয়, মা না থাকলে বাবার কাছে গিয়ে আশ্রয় নেয়। ও মা, বাবা তো আমার জন্মের আগে আমার রাইখা চলে গেছে রে মা, তুমিও যদি চলে যাও আমি কার কাছে গিয়ে আশ্রয় নিব? আমার নবী রাহমাতুল্লিল আলামিনের চিরয়তীম করে 6 বছর বয়সে মা আমিনাও দুনিয়া থেকে চলে যায়। ও মুসলমান, আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, মুহাম্মদ কোনো চিন্তা নাই। আবু তালেব দৌড়ে খবর পেয়ে আসছে, আয়েশা বলতেছে, ও ভাতিজা মুহাম্মদ, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, আমরা তো আছি। ও মতলবের মুসলমান, দিল খুলে জবাব দেন, যত দাদা চাচা মামা থাক, মা বাবার ঘাটতি কেউ পূরণ করতে পারে? সম্ভব না। কত যুবক সন্তান আইসা কান্দে আর দোয়া চায়, হুজুর দোয়া করবেন, দোয়া করবেন, এক সময় কিচ্ছু ছিল না, সব আছে কিন্তু মা বাবা নাই। ও মুসলমান,
আমার নবী 6 বছর বয়সে মা হারায় ফেললেন। আশ্রয়ের জায়গা দাদা ছিলেন। 8 বছর যখন পয়গম্বরের বয়স, দাদাও জমিন থেকে চলে গেলেন। আমার নবী রহমাতুল্লিল আলামিন এত জনপ্রিয়তা পাইল, 10 বছর বয়সে মক্কার মানুষ পয়গম্বরে আল আমিন উপাধি দিয়া দিল, সত্যবাদী উপাধি দিয়া দিল। মোহাম্মদ বিশ্বাসী মানুষ, মোহাম্মদের থেকে ভালো মানুষ জমিনে কেউ নাই। মক্কার মানুষগুলো পয়গম্বরে 10 বছর বয়সে সত্যবাদী উপাধি দিয়া দিছে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল্লিল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 10 বছর বয়সে সত্যবাদী মানুষের কাছে জনপ্রিয়তা পাওয়া গেলেন। আমার নবীর মতন ভালো মানুষ মক্কার জমিনে কেউ নাই। দিনকাল চলতেছে, কাটতেছে। পয়গম্বরের বয়স যখন 25 বছর বয়স, 40 বছর বয়সে এক নারী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সাথে পয়গম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। দিনকাল চলতেছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর যখন ওহী আসলো, নবুয়ত পাইলেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হেরায় গুহায় গেছেন। ওখানে গিয়া জিব্রাইল আমিন আসলো। আয়েশা বলতেছেন ইকরা, পড়েন। আমার নবী বলেন না না আমি তো পারি না। আবার বললেন পড়েন, কয় না আমি পারি না। আবার বললেন পড়েন, কয় না আমি পারি না। জিব্রাইল আমার নবীর ধইরা বুকের সাথে একটা চাপ দিছে, এমন চাপ পয়গম্বর সাথে সাথে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। 5 আয়াত পয়গম্বর পড়ে ফেললেন। জিব্রাইল আমিনের এমন চাপ, আমার নবীর সাথে সাথে জ্বর এসে গেছে, কাঁপতেছে কাঁপতেছে। পয়গম্বর দৌড়াইয়া খাদিজার কাছে গেলেন, গিয়া বললেন খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমার একটু কম্বল দিয়ে চেপে ধরো, আঁকড়ায় ধরো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর রে কম্বল দিয়ে জড়ায়া ধরলেন। আমার নবী খাদিজার কানের সাথে মুখটা লাগায় কয় খাদিজা এমন এক কথা আজকে বলবো, না জানি তুমি খাদিজাও আমারে পর করে দাও। খাদিজা ডাক দিয়া কয় ও মুহাম্মদ, মক্কার সব মানুষগুলো যদি আপনারা অবিশ্বাস করে, কেউ যদি আপনারে না মানে না স্বীকার করে, কেউ সব মক্কার সব মানুষ যদি তাড়ায়া দেয়, পয়গম্বর ও মুহাম্মদ আমি কথা দিলাম আমি খাদিজা আপনারে ছেড়ে যাব না। পয়গম্বর বললেন খাদিজা আমার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসছে, আমি আজকে নবী হয়ে গেছি। জোরে জোরে চিল্লায় কোন আল্লাহু আকবার। খাদিজা ডাক দিয়া কয় ও মুহাম্মদ চিন্তা নাই, পেরেশানি নাই। দুনিয়ার কোন মানুষ যদি আপনার এই কালেমা গ্রহণ না করে মুহাম্মদ, আমি খাদিজা কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাব। তাড়াতাড়ি আমি খাদিজারে কালেমা পড়ায়া দেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, পৃথিবীর ইতিহাসে কোনো পুরুষ মানুষ আগে আগে কালেমা পড়ে নাই। সর্বপ্রথম কালেমা পড়ছে একজন নারী কন্যা। সুবহানাল্লাহ। খাদিজা ডাক দিয়া কয় মুহাম্মদ কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। দুনিয়ার সব মানুষগুলো যদি আপনারে ভুল বুঝে, দুনিয়ার সব মানুষ যদি আপনার কালেমা গ্রহণ না করে, চিন্তা নাই, আমি খাদিজা আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেছেন। 10ম হিজরিতে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যেই ভরসার জায়গা ছিল, সাহসের জায়গা ছিল, চাচা আবু তালেব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজন জমিনের মায়া ত্যাগ করে চলে গেলেন। আমার নবী দাওয়াত নিয়া তায়েফের ময়দানে চলে গেলেন, ফুফুর বাড়ি। ওখানে তায়েফ শাসন করে 2 ভাই। ডাক দিয়া কয় মুহাম্মদ
তুমি নাকি কোন কালেমা নিয়ে আসছো, দাওয়াত দিতেছো। সাবধান সাবধান, তায়েফের জমিনে কালেমার দাওয়াত দেওয়া যাবে না। পয়গম্বর বললেন, না না, আমি তো কালেমার দাওয়াত দিবই, আমি কালেমার দাওয়াত দিবই, মারো কাটো যা করো করো, কিন্তু আমার কালেমার দাওয়াত বন্ধ হবে না। তায়েফের ওই নাফরমান বেঈমানরা ছোট 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 বাচ্চাগুলো লেলায় দিল, পয়গম্বরের পিছনে লাগায় দিছে, আর বলতেছে, বলো মুহাম্মদ পাগল, বলো মুহাম্মদ পাগল। আমার নবীরে পাথর মারে, আমার নবীরে আঘাত করে, বাচ্চারা থুতু মারে, চিল্লায়া চিল্লায়া কন্না নাউজুবিল্লাহ। ও মুসলমান, আমার নবী তায়েফের জমিনে এমন এক হালাত, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তারে পাথর মারতেছে, পয়গম্বরের গায়ে পাথর লাইগা লাইগা শরীরের রক্তগুলো জমিনে পড়তেছে। জমিন বলতেছে, আল্লাহ তাড়াতাড়ি আপনার নবীরে ঠেকান, সহ্য করা যায় না। আসমানের ফেরেশতারা কান্না করতেছে, জিব্রাইল আমিন হাজির। আর জিব্রাইল আমিন আয়েশা বলতেছে, ও পয়গম্বর, আপনি শুধু একবার অনুমতি দিয়া দেন, তায়েফবাসীরে দুই পাহাড়ের চাপ দিয়া ধ্বংস করে দিব। ও মুসলমান, জানো আমার নবী কেমন দয়ার নবী ছিলেন, আমার নবীর মায়া উম্মতের প্রতি কত বেশি ছিল জানো। ওই অবস্থায় আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল, না না, এই মানুষগুলো আমি মুহাম্মদ রে চিনে না, তারা যদি আমি মুহাম্মদ রে চিনতো, জিন্দেগিতে আমি মুহাম্মদ রে আঘাত করতো না। জিব্রাইল সাবধান, তায়েফবাসীরে কিছু করা যাবে না। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার নবী কত রহমত ছিলেন, আমার নবী কত দয়ার নবী ছিলেন। এরে মুসলমান, আমার নবীর আদর্শগুলো কত সুন্দর ছিল, তাকায় দেখুন। আরে ভাই, আজ পর্যন্ত দুনিয়ার জমিনে কত লেখক আসলো, কত গায়ক আসলো, গায়ক চলে গেল, লেখক চলে গেল, নতুন 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 কিতাব আসতেছে, বই আসতেছে, পয়গম্বরের শানে নতুন নতুন গজল শান আসতেছে, নাত রাসূল আসতেছে, আসতেছে কিয়ামত পর্যন্ত আসছে। আওয়াজ করে বলেন, এখন পর্যন্ত আমার রাসূলের গুণগান গায়ে কেউ শেষ করতে পারছে? আর আওয়াজ করে বলেন না পারছে। আমার নবী কত রহমতের নবী জানো। ও মুসলমান, এখনো পর্যন্ত পয়গম্বর মদিনায় শুয়া শুয়া উম্মতি 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 বলে বলে কাঁদেন। এরে মুসলমান, আমার নবী তায়েফের জমিন থেকে শিক্ষা দিয়া দেয়, ও মানুষ, এই কালেমা এমনি এমনি জমিনে প্রতিষ্ঠিত হয় নাই, এমনি এমনি কালেমা জমিনে প্রতিষ্ঠিত হয় নাই। ও মুসলমান, তুমি মন চাইলে নামাজ পড়বা, মন চাইলে পড়বা না। আমি রাসূল তো এক সময় থাকবো না, তবে তোমাদের জন্য দুইটা জিনিস আমানত রেখে গেলাম। জোরে জোরে বলেন না কয়টা? পয়গম্বর বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর বলেন, এক নাম্বার আমানত হলো কোরআন, দুই নাম্বার আমানত হলো পয়গম্বরের সুন্নাত। আল্লাহর রাসূল দুইটা জিনিস আমানত দিয়ে গেছেন, এক নম্বরে কোরআন, দুই নম্বরে সুন্নাত। ও মুসলমান, তাকে দেখো রে মুমিন, তুমি জীবনে যা করবা, যা বলবা, সব ইবাদত হবে, তবে এই জায়গায় দুইটা শর্ত আছে। এক নম্বর শর্ত, ও মুসলমান, যা করবা, যা বলবা, সব হইতে হবে কার জন্য? আওয়াজ করে বলেন না, আরে আওয়াজ করে বলেন না কার জন্য? আল্লাহ বললেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, তুমি যা বলবা, যা করবা, যা চলবা, যেইভাবে চলবা, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, তোমার খাওয়া, তোমার ঘুম, তোমার নামাজ, তোমার রোজা, তোমার কোরবানি, তোমার হজ, তোমার যাকাত, সব হবে আমি আল্লাহর জন্য। তবে শর্ত দুইটা। এক নম্বর শর্ত, যা করবেন সব ইবাদত হবে, হইতে হবে আল্লাহর জন্য। দুই নম্বর শর্ত,
যা করবেন সব কিছু হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়।